নামাই নিচ্ছি। মশলাটা হালকা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, কেবল গেছিলাম হাত দিয়ে মাছ ধরতে, তাই কইটা পাইছি। তাই কই দিয়ে তোমাদের পুরো একদম কই মশলা কই ফ্রাই করে দেখাবো। দেখো বন্ধুরা, পুরো একদম পাকা কই, 300 গ্রামের কই, চকাচক কই। দেখবা এই যাচ্ছে, কেবল হাত দিয়ে ধরে নিয়ে আসলাম। আরে বাবারে, এই দেখো বন্ধুরা, কাটে গেছে হাত, এই যে হাত কেটে গেছে। তোমাদের এইটাই পুরো একদম ফ্রাই করে দেখাবো। তো বন্ধুরা, আমাদের সেই 250 গ্রামের কইটা আছে, কাটা হবে এখন, আর সেটা দিয়ে তোমাদের ফিশ ফ্রাই তো করে দেখাবো। দাঁড়াও, কনে গেল সে? জিএল মাছ রয়েছে। আরে বাবারে, জিএল ধরে বসছি রে, জিএল ধরে বসছি। দাও, কনে গেল? এই যে দেখো, বিগ সাইজের কই মাছ আছে। দেখো চ্যাং মাছগুলো, দেখো সব 150-200 গ্রামের চ্যাং মাছ, আর কই দেখা। আচ্ছা, রক্ত উঠে গেছে আবার। না বন্ধুরা, তাই এটা কেটে পুরো ফিশ ফ্রাই করে তোমাদের দেখাবো। পুরো দেশি কই বন্ধুরা, দেখো কালার দেখেছো? আমাদের এই নদীর কই পুরো একদম কালো কিচকিচে। আর এইদিকে দেখো জিএল মাছ। ধরেন ধরেন, রেখে দাও। সুন্দর করে এখন পিস করা হবে। পিস তো করা হবে না, পুরো আস্ত ফ্রাই করবো ফ্রাই প্যানে। সুন্দরভাবে মশলা মাখাইয়ে তেল দিয়ে, দারুণ স্বাদ হবে। মাঝে দুটো করেছিলাম, বিশাল লাগিয়েছিল। এইটাও ভাবলাম ওইভাবে খাইয়ে দেখাবো, তাই ভাবলাম একটা ভিডিও করে দেখাই, তোমাদেরও একটু শিখিয়ে দিই কীভাবে রাঁধতে হয়। সুন্দর করে এখন পেটটা পরিষ্কার করে, উড়ি শালা তেলে ওরও মলুদ হয়ে গেছে নাকি? রে বাবারে বন্ধুরা, ডিম দাও, পুরো একদম ডিম হয়ে গেছে পেটে। সব ডিম ছাড়তে হয় বর্ষাকালে, আর আমরা ভক্ষণ করে দিচ্ছে পুরো ডিম, পুরো একদম টাটকা ডিম। তেল হয়েছে যেরকম, সেরকম ডিমও দাও। ধরো এই বহুত পুরনো মাছ খেয়ে, কিন্তু 1 বছরের মাছ না। এটা সুন্দর করে কাট লাগাই দিচ্ছে, যাতে মশলাগুলো ভালো করে এর ভিতরে ঢুকে যেতে পারে। কাঠটা একটু ডিপ লাগাচ্ছি, যাতে পুরো একদম যেতে পারে। হালকা কাঠ লাগালে আবার ভিতরে অব্দি হয় না, একটু হালকা কাঁচা কাঁচা থাকে। এই যে আমাদের যে বড় কই মাছটা রয়েছে, সেটাকে এখন ফিশ ফ্রাই করা হবে। দাও, তোমাদের তো বলতেছিলাম যে দেশি কই কারে কীভাবে চিনবাই। দাও, তেল দাও, চর্বি হয়ে গেছে পেটে, যেরকম ডিম আর সেরকম তেল। আর ডিম না হলে পুরো তেলে পুরো পেটেই থাকতো। দাও, তেল দাও, পুরো একদম খাসির মতন তেল হয়েছে। দেখে হয়তো মোবাইল অতটা বড় দেখা যাচ্ছে না, কিন্তু 250 গ্রাম ওজন মাছটার। এবারটা এর ফ্রাই করার জন্য কী দিতে হবে? প্রথম দেবো হালকা লবণ, তারপর হালকা হলুদ। দাও, তোমার লবণ ঠিক আছে নাকি? লবণ দেবো একটু। এরপরে দেবো জিরের গুঁড়ো, একটু বেশি করেই দিতে হবে বন্ধুরা। তারপরে দেবো হচ্ছে ধনের গুঁড়ো। এগুলো হচ্ছে বাড়ি হচ্ছে নিজেরা হচ্ছে পিসাই করে রাখা। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দুটো গোটা জিরে, মানে অল্প কটা। আর এবারটা এতে যাবে লাল মরিচ। লাল মরিচ যেরকম ঝাল খাবা এরকম দিতে পারো। তারপর যাবে হচ্ছে গরম মশলা, হালকা মিট মশলা। এরপরে যাবে এতে কি ছিল? আদা রসুন আর হালকা একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, এইগুলো ছিল। তা বন্ধুরা, এই বিশাল টেস্ট লাগে। মাঝে একদিন তেলাপোয়া মাছ দিয়ে বানাইছিলাম, টেস্ট লাগিছে। এটা তো বড় দেশি কই, এ যা টেস্ট লাগবে কথা নেই। এরপরে এটা দিয়ে দেবো দুটো তেজপাতা। তারপরে দেবো হচ্ছে এই যে গোটা মশলা, এলাচ, জিরে, গোলমরিচ। এবারটা দেবো খাঁটি সরিষার তেল। আর দেন। এরপরে দেবো কিছু পেঁয়াজ, কুচি করে রাখিছিলাম পেঁয়াজ। কি টেস্ট লাগে রে বন্ধুরা! আর দেশি মাছ তো, দেশি মাছের টেস্ট হচ্ছে আলাদা লেভেলের টেস্ট। তেল দেখলে কিরকম লেভেলের তেল হয়েছে, কিন্তু ভালো বড় মাছে হবে না এরকম তেল। তো এখন এই মালটারে ভালো করে মাখাবো, পুরো মশলাটারে
মাছটা একটু সাইড করে রাখি, সাইড করে রাখে মশলাটা করি। আর কাঠগুলো একটু বড় করে লাগানি তো পুরো মাছের ভিতর পুরো মশলা চলে যাবে একদম। লঙ্কা কম হয়ে গেছে মনে হচ্ছে, তাই না? শুকনো লঙ্কা দিতে হবে নাকি একটু? শুকনো লঙ্কা একটু মনে হয় দিতে হবে রে, এটা তো মিট মশলা। না এই বন্ধুরা বাদ দাও। এবারে ভালো করে মশলাটা মাখানো হয়ে গেছে, এবার মাছের উপর মশলাটা দিয়ে দেবো। আর এই পেঁয়াজ দিছি কিসের জন্য জানো বন্ধুরা? এই আছে ভাত দিয়ে খাবো বলে, শুধু তো খাবোই, তার সাথে একটু ভাত দিয়ে খাওয়ার জন্য। এই পেঁয়াজগুলো দিয়া পেঁয়াজটা হালকা হালকা ভাজা হয়ে যাবে আর দারুণ টেস্ট লাগবে। পুরো একদম ভিতরে ভিতরে ঢুকিয়ে দিতে হবে কিন্তু মশলা, যে নাক মুখ গাল যাতে পারো ঢুকিয়ে দাও সব। পেঁয়াজ কিন্তু অনেকে দেয় না, কিন্তু আমরা পেঁয়াজ দিই, পেঁয়াজ দিলে বন্ধুরা স্বাদটা একটু বাড়ে। এবারটা কড়ইতে একটু বেশি করে তেল দিতে হবে, তেমন বেশি না। ভালো করে তেল তাতাইয়ে এর ভিতরে হালকা একটু জিরে, এবারটা মাছটাকে দিয়ে দেবো। এটা মাছের উপর দিয়ে যে মশলাটাকে দিয়ে দেবো। এমনি তো মশলাটা খুব সুন্দর করে দেওয়া, আর অল্প একটু মশলা রাখে দিচ্ছি, এটা হচ্ছে পরে ওই পাশে দেবো। এবার একটু হালকা করে জাল হতে থাকো। এবারটা এই যে বন্ধুরা উপরে তো তেল উঠতেছে না, সেই জন্য তেলটা একটু হালকা একটু খুন্তি দিয়ে তেলটা চারিদিকে ছড়াই দিতে হবে। কি গন্ধ বেরোচ্ছে জানো বন্ধুরা? এতে দিয়ে এটা হালকা করে একটু ঢাকিয়ে দেবো। লো ফ্লেমে কিন্তু আমরা রাঁধতেছি, বেশি হাই ফ্লেম করা যাবে না, তাহলে পুড়ে যাবে, মাংসটা প্রপার সেদ্ধ হবে না। এবার সুন্দর করে ঢাকে 5 মিনিটের জন্য রেখে দিলাম। এই ফুটো দিয়ে গন্ধটা বেরোয় যাবে, ভাপা গন্ধটা। 2 মিনিট মতন জাল হয়ে গেছে, আর মালটাকে উল্টো দেখবো যে কী অবস্থা, কিরকম কী কন্ডিশন আছে। আর আস্তে আস্তে রানলি বন্ধুরা পুরো একদম সুন্দরভাবে সেদ্ধ হতে পারবে না। এক থালা ভাত শেষ হয়ে যাবে, এই যে এরকম টেস্ট লাগবে। এবারটা ওই পাশে তো মশলা দিয়ে আসলো, এটা এই পাশেও মশলা দিয়েছি। অনেকে ভাববা যে কাঁচা গন্ধ কোথি পারে, কিন্তু কাঁচা গন্ধ কবে না, কারণ হালকা হালকা করে অনেকক্ষণ ধরে ভাজবো এটা মালটা। আমরা পুরো একদম সব জায়গায় লাগাই দিচ্ছি, লেজ পা এবারে দেওয়া হয়ে গেল। এবারটার তারপরের কাজ এবারটা এই যে তেল রয়েছে ভাজা তেল, এটা পুরো একদম মশলার উপর দিয়ে দেবো। পুরো সুন্দরভাবে দিয়ে দিলাম। সবথেকে ভালো হয় এই মাল পমফ্রেট মাছ, শিং মাছে। এই কই মাছেও কিন্তু জবরদস্ত টেস্ট লাগে, যদি দেশি কই পাওয়া যায় হাটে বাজারে তাহলে আসছে এর টেস্টটা। আর এমনি যে চালানি কই ওর কোনো টেস্ট নেই, ম্যাশ খায় বড় করা, আমাদের আসছে পুরো একদম শ্যাওলা খায় বড় হওয়া কই। এবারটা এই যে দিয়ে এবার আবার 2 মিনিটের জন্য ঢেকে দেবো। এই যে সুন্দর করে আবার 2 মিনিট পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা আবার 2 মিনিট পরে চলে আসলাম, দেখা যাক কেমন কন্ডিশনে রয়েছে আমাদের। একটু দেখতে হবে, পুরো একদম সাবধানে উল্টো দিয়ে হবে, এই তো পেঁয়াজগুলো হালকা কিন্তু ভালো হয়ে গেছে। এবারটা বন্ধুরা 2 পাশ যখন পুরো ভাজা হয়ে গেছে, এবারটা এই ভাজা তেল আবার দিয়ে দিচ্ছি। একটু সময় ধরে বানাতে হবে, কিন্তু টেস্ট হবে জবরদস্ত। পুরো একদম তেল দিয়ে দিচ্ছি, আর পেঁয়াজগুলো ভাজা যাচ্ছে, এই তেল দিয়ে পুরো ভাত খাওয়া যাবে। তেলের ভিতর পুরো মশলা সব ফ্লেভার চলে যাচ্ছে, পেটের ভিতরে ঢুকে দিচ্ছি। পেটে যা তেল বন্ধুরা, ওই তেল বলেই তো আমাকে তেল বেড়ে গেছে আর 100 গ্রাম। অনেকে বলে কই মাছের তেল হয় না, এরকম তেলওয়ালা কই মাছ দিয়েছো কোনো দিন? দেখবা কি করে। যদি বন্ধুরা এরকম তেলওয়ালা কই খাইয়ে থাকো, তার একটা ছবি পাঠাই দিও, তাহলে তো বোঝা যাবে যে তোমরা খাইছো কিনা।
এরকম এবার একটু জাল হতে থাকুক, কারণ যা সেদ্ধ ঢাকে দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে। মনে হচ্ছে তো হয়ে গেছে আমাকে মাছ। দাও উপরে কালারটা পুরো একদম বিশাল কালার আইছে। দেখা যাক বন্ধুরা, পিছন পাশ যদি হয়ে যায় তাহলে নামায় ফেলাবো। এই দেখো হবে না মানে, এই দেখো মাংস পুরো সেদ্ধ হয়ে গেছে। তারপরে আরও জাল দেবো। মশলাগুলো পুরো একদম দিয়ে দিচ্ছে আবার। বন্ধুরা এতে অল্প একটু তেল নিয়ে একটু ভাত মায়ে খাইছিলাম, তাতে টেস্ট লাগলো, দারুণ টেস্ট লাগলো। অল্প একটু তেল নিয়ে ভাত মাইছিলাম, যে 2 মিনিটে তোমাদের সাথে ভিডিও করতে লেট হয়েছে, ওই 2 মিনিটই যা টেস্ট লাগিছে। সেই তেল দিয়ে ভাত খাওয়া যাবে তো যে এক খেলা ভাত। আর 2-5 মিনিট পরেই আমরা নামায় দেবো। হাই ফ্লেমে বন্ধুরা, এই যে একটু গ্যাসের তাপমাত্রা বাড়া দিচ্ছি, এটা হাই ফ্লেমে 2-4 মিনিট জাল দিলেই আমার হয়ে যাবে। এমনি হয়ে গেছে, তারপর হাই ফ্লেমে জাল দিলে কী হবে, যদি কোনো জায়গায় ভিতরে কোনো অংশ কাঁচা থাকে সেটা হয়ে যাবে না। আর মশলাটা তো এমনি হয়ে গেছে, বোঝা যাচ্ছে দেখে প্রপার পুরো মশলা হয়ে গেছে। ঠিক আছে, পুরো একদম সুন্দরভাবে হয়ে গেছে। তাই এখন নামাই ফেলাই বন্ধুরা। না নামাই নেবো এখন, নামাই খাওয়া হবে। চোখ দেখলে বোঝা যায় যে মাছের কীরকমভাবে পিস সেদ্ধ হয়ে গেছে কিনা। আর এইসব জায়গায় সাদা হয়ে গেছে, মানে প্রপার পুরো সেদ্ধ হয়ে গেছে। আর এই জায়গায় ভাঙিয়ে দেখাবো নাকি তোমাদের একটু? এই শাল, আর আমরা এরকম তেল দেখা দেখা তেল দেখা কী লেভেলের তেল হয়েছে চামড়ায়, পুরো তেলে পুরো সাদা হয়ে গেছে। না তো বন্ধুরা নামাই ফেলাই। এখন বন্ধুরা নামাই নিচ্ছি। দেখো মশলাটা হালকা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তা বন্ধু থাক এই অবধি। যদি ভালো লাগে ভিডিওটা, তোমরা একটা ছবি পাঠিয়ে দিও যে কিরকমভাবে তোমরা খাও কই মাছ, কোনভাবে তোমাদের ভালো লাগে। একটা কমেন্ট করে জানাও যে এই রান্না যদি বাড়ি বানাও কোনোদিন কিরকম কী লাগিছে।